মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বয়স বাড়ার সাথে সাথে কাঁধে যখন দায়িত্বের বোঝা, তখন আর মেঘ রোদ্দুর বর্ষায় রবি ঠাকুরের কবিতার সেই ছুটির আনন্দ ছোঁয়ার সুযোগ কোথায়? তাই তো জল আর জালে জীবিকার সন্ধানে দল বেঁধে যমুনার বুকে ভেসে বেড়ায় জেলেরা। কটা মাছ ধরা পড়বে, সেই মাছে স্বাদ বাড়বে ভোক্তার পাতে, বিনিময়ে যা রোজগার হবে তা দিয়েই তো জুটবে স্ত্রী সন্তানের আহার। মানস, বেলাই, টাকুরিয়া, সুখদহ, বাঙালি ও যমুনা ষষ্ঠ নদীর জনপদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। জেলেদের মতো নদীর ঘাটে ঘাটে নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকেন এখানকার অসংখ্য মাঝি। আগের মতো নৌপথে আর পরিবহন হয় না বণিকের পণ্য, তাই চরাঞ্চলে যাত্রী পারাপার আর শহর থেকে আসা বিনোদন পিপাসু মানুষই এখন মাঝিদের রোজগারের ভরসা। যমুনার পলিমাটিতে গড়ে ওঠা এক জনপদ বগুড়ার সারিয়াকান্দি। বাঙালি আর যমুনার মতো জোয়ার ভাটাকে সঙ্গী করে পথ চলছে এখানকার চর, দ্বীপচর আর সমতলের মানুষ। বন্যা আর ভাঙ্গনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা এই জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা বদলেছে কি তাদের জীবনমান, সে কথাই বলছি এখন। আমরা সারিয়াকান্দির মানুষ গো, শিক্ষা দীক্ষায় বেশি গো, ঢেউয়ের তালে নেচে নেচে নৌকাতে ভ্রমণ করি। শিল্পী রফিক সরকারের গানের কথার মতো বাস্তবতা অনেকটা তেমনই। ফুল ফসলের সেই প্রাচুর্যের সাথে হারিয়ে গেছে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। ভাঙতে ভাঙতে সারিয়াকান্দির অসংখ্য মানুষের কোমর সোজা করে দাঁড়াবার শক্তিটুকুও কেড়ে নিয়েছে যমুনা। ভাঙ্গনের সুর আর অতীতের গল্পে কান পাতার আগে এখানে কি কি আছে দেখে আসা যাক। ছোট বড় বালুর কণা সারিয়াকান্দিতে, তাতে নানান ফসল ফলে খাইতে মজা যে। এঁকে বেঁকে বয়ে চলা যমুনার সাথে সবুজ প্রকৃতির এমন মিতালি সারিয়াকান্দির আশেপাশের আছে কিনা খোঁজ করে নাও মিলতে পারে। পানি উন্নয়ন বোর্ডের ভাষায় যমুনার হার্ট পয়েন্ট। তবে স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিতি পেয়েছে প্রেম যমুনার ঘাট নামে। এখানে বেড়াতে আসা মানুষের জন্য সকাল সন্ধ্যা ছায়া দেয় সারি সারি এসব গাছগাছালি। গাছের নিচে পা ছড়িয়ে বসলে চোখে পড়বে যমুনার বুকে জেলের জাল ছড়িয়ে দেওয়ার দৃশ্য। নৌকায় চেপে কাজের সন্ধানে ছুটে চলা নারীদের ব্যস্ততা। বানের পানি নেমে যাওয়ার পর সদ্য জেগে ওঠা এসব বালুচরই তো কৃষকের বেঁচে থাকার রসদ যোগায়। আমিনুল ইসলাম কাজী আপনার নাম? জি। বাড়ি কোথায়? বাড়ি এখন হাটফুল বাড়ি করছি 28টা ভাঙ্গাতে। 28টা ভাঙ্গা দিচ্ছেন? জি। কোথা থেকে ভাঙ্গা শুরু হলো বলেন তো? পাকুড়িয়া, এন্দুর মারা, ডাকাত মারা, তারপরে আপনার বাটির চর, এলাতে থাকতে থাকতে তাবাদে পার হচ্ছে। বাপদাদা সম্পত্তি 600-700 বিঘা সম্পত্তি সব নদীর গর্বে। কী করবো, আমি একজন মাস্টার মানুষের বেটা। এখন আমার নৌকা জীবন, আমি একটা কামলা দিতে পারছি না। এটা হলো ভদ্রান্তি ব্যবসা বাবা। তোমার কয়া 10 টাকা কামাই করতেছি। এখন ওখান থেকে এসে আমি কোন নৌকা চালাই। হ্যাঁ, এটা আমার মালিকের নৌকা, আমি চালাচ্ছি এখন। আবাদ বসত কেড়ে নেয় পেশা হিসেবে কৃষির পাশাপাশি কেউ হয়েছেন জেলে, আবার কেউ নৌকার মাঝি, যারা বালুচরে বিভিন্ন ফসলের সাথে বিখ্যাত মরিচ ফলায়। এখানে তাদের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগটা সমাধান হলো কোথায়? এখানে আমাদের সারিয়াকান্দিটা কৃষি প্রধান একটা এলাকা। এখানে বগুড়ার মরিচ বিখ্যাত মরিচ। এখান থেকে কৃষক মরিচ তারা ফসল করে, তারা বিভিন্ন পাইকারের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে তারা নিয়ে যায়। এরকমভাবে যদি মরিচের যদি বড় কোনো একটা এখানে একটা মিল কারখানা এরকম করা যায়, কৃষক সহজে যান তাদের কাছে সেই মরিচটা যান দিতে পারে।
তাহলে কৃষকের জন্য অনেক সুবিধা হয়। যমুনা নদী আর বাঙালির সংযোগস্থল এটি। বর্ষায় যখন যমুনা ফুলে ফেঁপে ওঠে তখন যমুনা থেকে পানি আর মাছ এই ফিশপাস রেগুলেটিং স্ট্রাকচার দিয়ে চলে যায় বাঙালি নদীতে। বর্ষায় যখন পানি প্রবাহ থাকে তখন অন্যরকম দৃশ্য দেখা যায় এখানে। প্রেম যমুনার ঘাট বা ফিশপাসের মতো সারিয়াকান্দির আরেক প্রাণ বলা হয় কালীতলা ঘাটকে। সমতল থেকে আই আকৃতির একটি বাঁধ চলে গেছে যমুনার দিকে। নৌকায় ভাসতে ভাসতে চাইলে খুঁজে নিতে পারেন এক অপার নিসর্গ। এই যে চারিদিকে যমুনার জলের ধারা, মাঝখানে সবুজের পাহাড় হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে অসংখ্য বৃক্ষরাজি। এক টুকরো সুন্দরবন বললে বেশি বলা হবে না, হয়তো মনে হবে বর্ষার ধারা বহমান। যে কারণে হয়তো কেউ দ্বীপের মতো ভেসে থাকা এই জায়গাটির নামই দিয়েছে ধারা বর্ষা। সারিয়াকান্দি নদী আছে, প্রচুর জমি আছে এখানে। আসলে এটা একটা পর্যটন এলাকার মতন, অনেকে এখানে বিকাল হইলে এখানে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। এখানে যদি আসলে একটা পর্যটন কেন্দ্র করা যায়, মানুষের সুযোগ সুবিধাটা যদি আরও বেশি বৃদ্ধি করা যায়, তাহলে মানুষও বিনোদন পাবে এবং অনেক মানুষের রুজি রোজগারের পথ সৃষ্টি হয়ে যাবে। এই যে সারিয়াকান্দিতে নদী আর প্রকৃতির অপার সম্ভাবনা, এসব ঘিরে তো বিকশিত হতে পারে পর্যটন, হতে পারে মানুষের কর্মসংস্থানও। ব্যবসায়ীরা বলছেন দরকার শুধু উদ্যোগ আর পরিকল্পনা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তরে সোনাতলা, দক্ষিণে ধুনট, পূর্বে জামালপুরের মাদারগঞ্জ এবং পশ্চিমে একই জেলার গাবতলী উপজেলার অবস্থান। 12টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার মোট আয়তন 432.55 বর্গ কিলোমিটার। 2,40,000 জনসংখ্যার এ উপজেলায় 1,17,000 নারী আর পুরুষ বসবাস করেন 1,23,000। বেশ কিছু প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন অবকাঠামো নির্মাণ হয়েছে। শিক্ষার শতকরা হার এখানে 42%, যার মধ্যে নারী শিক্ষার হার 27.27%। পিছিয়ে থাকা এ জনপদে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য গড়ে তোলা হয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্রায় 7 মাস ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ। তবে চুক্তি নবায়নের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি আবারও সচল হলে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভর হতে পারবেন নারীরা। প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ধুঁকছে নানা সংকটে। আছে জনবলের ঘাটতি, নেই রোগ নির্ণয়ের পর্যাপ্ত যন্ত্রপাতি। প্রাথমিক সেবা ছাড়া রোগীর অবস্থা সামান্য জটিল মনে হলেই রোগীদের বগুড়ায় রেফার করেন চিকিৎসকরা। অন্যদিকে চরাঞ্চলে বসবাসরত বিশাল এক জনগোষ্ঠী শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসেবা থেকে। এখন ইদানিং মানে বড় ধরনের যদি কোনো মানুষ অসুস্থ, যেমন গর্ভবতী মানুষ বা একজন মা বাচ্চা প্রসব করবে, আমাদের চরের মধ্যে তো ওরকম নাই, কোনো কিছু নাই, ওয়ে নাই যে হাসপাতাল ক্লিনিক ওরকম নাই। এই জন্যই আমাদের চর এলাকায় বড় ধরনের কোনো রোগ আক্রান্ত হইলে আমরা সরাসরি দ্রুতভাবে এই বগুড়াতে বা সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের আশা খুব
কঠিন হয়ে যায় এবং অনেক সময় লাগে। রাত্রে হলে তো নৌকা চলাচলও সে সমস্যা হয়ে যায়। কিন্তু নৌকা যদি পাওয়া না যায় তখন কি হয়? নৌকা যদি না পাওয়া যায় তাহলে আমাদের এইদিকে আমরা আসা অসম্ভব হয়ে যায়, বা সকাল বা দিনের অপেক্ষায় বসে থাকতে হয়। যখন নৌকা আসবে সেই মুহূর্তে আমরা আসার অপেক্ষায় থাকি। একটা সময় সারা দেশের মতো এখানেও জনপ্রিয় ছিল ফুটবল। শিশু কিশোর তরুণদের পায়ে ফুটবল যেমন আর চোখে পড়ে না, ক্রিকেটের মতো অন্যান্য খেলাধুলার বিকাশেও নেই তেমন আয়োজন। ক্রীড়া সংগঠকরা বলছেন, পৃষ্ঠপোষকতার অভাবে এগিয়ে যেতে পারছে না জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় ঋতুমণির জন্মস্থান সারিয়াকান্দির ক্রীড়াঙ্গন। এখানে খেলাধুলার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি? প্রতিবন্ধকতা বলতে পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব। এখন 2-1 মানুষ আমাদেরকে এখানে পৃষ্ঠপোষকতা করেন খেলাধুলার ক্ষেত্রে। সরকারি খেলাধুলার বাইরে, সরকারি খেলাধুলা তো সেইখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইনভলভ থাকেন, উপজেলা ক্রীড়া সংস্থা থাকেন। সরকারি খেলাগুলো সরকারিভাবেই পৃষ্ঠপোষকতা হয়, কিন্তু যখন আমরা বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে থাকি, যে সেই ক্ষেত্রে আমরা মুষ্টিমেয় 2-4-5 জনের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পাই। কিন্তু একটা খেলা আয়োজন করলে 2-1 জনের পৃষ্ঠপোষকতা দিয়ে খুব বেশি অগ্রসর হওয়া যায় না। সবাই যদি একটু আগায় আসে, তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের সন্তান, তাদের সন্তানরা মাঠে ফিরবে, মাঠে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকে। কিন্তু সব ক্ষেত্রে হয় না, বা সবাই এই দিকে আগায় না, যার কারণে যুব সমাজ আজকে অন্যদিকে পরিচালিত হয়। একটা কোচ খুবই জরুরি। আমরা চেষ্টা করতেছি একটা একাডেমি দাঁড় করানোর। বিভিন্ন সময় আমরা 1 মাস 1.5 মাসের মানে প্রশিক্ষণের ব্যবস্থা করি। সেটা খুব বেশি দিন টানিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা নার্সিং করতে পারছি না, এটা মানে অপ্রিয় সত্য কথা, আমি স্বীকার করছি যে আমরা এই পরিবেশটা দিতে পারছি না। ঋতুমণি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ঋতুমণি হয়েছে। সে নিজস্ব প্রচেষ্টায়, তার ব্যক্তিগত প্রচেষ্টায় তাকে 2-4-5 জন তার শুভাকাঙ্ক্ষী তাকে সহযোগিতা করছে, তার পরিবার তাকে সহযোগিতা করছে, তার বন্ধু তাকে সহযোগিতা করছে। কিন্তু আমরা যে একটা মানে পরিবেশ তাকে দিব, এটা আমরা দিতে পারি না। দশমিক 5-7 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে 1999 সালে স্থাপিত পৌরসভার স্থায়ী ভবন নির্মাণের কাজই শেষ হয়নি এখনও। ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে বেশিরভাগ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, পানি বা আলোসহ বেশিরভাগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার পৌর নাগরিকরা। তবে পৌরপিতা বলছেন, খুব শিগগিরই পৌরসভার আমূল পরিবর্তন দেখতে পাবেন পৌরবাসী। এই পৌরসভার এখনও আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না, বিশেষ করে যদি আমরা ড্রেনেজ সিস্টেম বলি, রাস্তাঘাট বলি, কিংবা পৌর নাগরিকদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা বা দেওয়ার কথা ছিল, সেটা সেভাবে এখনও হচ্ছে না। কেন পারছেন না? আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন 56 মাসের বেতন বকেয়া ছিল সারিয়াকান্দি পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের। আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, আপনি দেখছেন যে সারিয়াকান্দি পৌরসভার নিজস্ব কোনো একটি ভবন বা দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, রাস্তাঘাট নাই, ড্রেনেজ ব্যবস্থা নেই, নাগরিক সুবিধা বলতে যেটি দেওয়ার কথা সেটি আসলে এখনও পর্যন্ত দিতে পারি না। ইতিমধ্যেই সারিয়াকান্দি পৌরবাসীর জন্য সেটি সুখকর খবর হচ্ছে যে আমার IUIGF একটি প্রকল্প, সেই প্রকল্প সারিয়াকান্দি পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে এবং বৃহত্তর পাবনা বগুড়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি আগামী 2028 সাল নাগাদ এই সারিয়াকান্দি পৌরসভা বগুড়া জেলার 12টি পৌরসভার মধ্যে সবচেয়ে উন্নত এবং সুদর্শন একটি পৌরসভা সারিয়াকান্দি পৌরসভা হবে। পৌর নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, এই সব জায়গায় কি পরিকল্পনা করছেন তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে? সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে প্রকল্পটা, এটি আসলে ফাইন্যান্স করবে ADB ওয়ার্ল্ড ব্যাংক। তো তাদেরও এটি মহাপরিকল্পনা আছে যে পশ্চাৎমুখী নিম্ন আয় কমিউনিটি, লো ইনকাম কমিউনিটি, যেটি মানুষ হচ্ছে
নিম্ন আয়ের যারা বসবাস করেন তাদেরকে তারা চিন্তা করছে। আমরা ইতিমধ্যেই গভর্নমেন্টকে বা তাদেরকে আমরা জানিয়েছি যে আমার যে পৌরসভা, আমার যে আয়তন, আমার যে জনসংখ্যা, সেটি নিয়ে 19টা ইউনিটে আমরা বিভক্ত করছি, 19টা কমিউনিটি আমরা বিভক্ত করছি। সেটি আমরা জানান দিয়েছি। যেখানে আমাদের জেলের সম্প্রদায়ের মানুষ আছেন, যেখানে আমরা তাঁতি বা তারপরে হচ্ছে আমার যেখানে চাটাই বোনায়, তালাই বোনায় আর কি, এই সব মানুষ এই সারিয়াকান্দি পৌরসভাতে আসলে মূলত বসবাস করে। তো তাদের জন্য, তাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে জানান দিয়েছি তাদের জীবনমান উন্নয়ন প্রকল্প আমরা প্রণয়ন করছি, কীভাবে তাদের জীবনমান উন্নয়নটি করা যায়। বগুড়া জেলা শহর থেকে 22 কিলোমিটার পূর্বে অবস্থিত বেশ প্রাচীন জনপদ সারিয়াকান্দি। এখানকার মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কি ভাবছেন জনপ্রতিনিধিরা? সারিয়াকান্দির মরিচ মানে গোটা বাংলাদেশেই বিখ্যাত এবং এটির ব্যাপক চাহিদাও আছে। এখানে প্রচুর মরিচ উৎপাদন হয়। তাহলে এই মরিচের ক্ষেত্রে আরও আপনাদের পরিকল্পনাটা কি? বিশেষ করে এই কৃষকরা যখন মরিচ উৎপাদন করছে, সে যখন সার বীজ চরে নিয়ে যাচ্ছে তার খরচ বেশি পড়ছে, আবার যখন বাজারজাত করতে যাচ্ছে সেখানেও খরচ বেশি পড়ছে, তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। মাঝে মাঝে এইসব ক্ষেত্রে কিছু সিন্ডিকেট অপব্যবহার করার চেষ্টা করে। যখনই আমাদের কৃষকরা এই বিষয়ে জানাচ্ছে যে তাদের ন্যায্য আয় থেকে, তাদের ন্যায্য যে অধিকার থেকে তাদেরকে সরে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু তখনই সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আর একটা যেটা অনেক ক্ষেত্রে কৃষকরাও হয়তো তারা ফুললি জানে না তাদের অধিকার কী, তো তাদের নলেজ গ্যাপটা যেখানে, যে তাদের এই অধিকারগুলো আছে, তারা এই সুবিধাগুলো পেতে পারবে, এটার জন্য কিন্তু আমরা নলেজ, তাদের ক্যাপাসিটি বেস বাড়ানোর জন্য চেষ্টা করছি আমাদের কৃষি অফিসারদের নিয়ে। তা আমরা চাবো যে এটা পর্যায়ক্রমে যেন কৃষকের অধিকার আরও বাড়তে থাকে এবং সারা বাংলাদেশ না, বিদেশের কাছে যেন সারিয়াকান্দি মরিচটা পৌঁছে যেতে পারে। আমরা চর এলাকা, নদীভাঙ্গা এলাকা মানুষ, আমাদের সবচেয়ে বিগেস্ট রিসোর্স হচ্ছে আমাদের মানুষ, আমাদের সন্তানরা। সো শিক্ষায় আমাদের অবশ্যই একটা বিশাল ফোকাস রাখতে হবে এবং এটা আমার পার্সোনাল একটা এজেন্ডা। প্রাইমারি স্কুলে সারিয়াকান্দিতে 65 জন নতুন প্রাইমারি স্কুল টিচার যোগ করেছেন, তাদের সঙ্গে আমি অলরেডি 2বার বসেছি। নতুন টিচারদের আন্ডারস্ট্যান্ডিং নিড অ্যাসেসমেন্টটা বোঝায়, সেটা আমি করেছি। কিছুদিনের মধ্যে আমি সকল প্রাইমারি স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে বসবো। টিচারদের আমরা অলরেডি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেই জুমের মাধ্যমে তাদের সঙ্গে ট্রেনিংয়ে, আর যেহেতু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমিও আউটসাইডে কথা বলছি যে সব ক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব না যে সব টিচারকে একসঙ্গে সেভাবে ট্রেনিং দেওয়া। আর অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা বাড়ানো, যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেসব আছে প্রাইমারি, সেকেন্ডারি, কলেজে বলেন, সেখানে যেন অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটি বাড়ে, সেটার ডিজিটাইজেশনের মাধ্যমে এবং স্মার্ট ইনিশিয়েটিভের মাধ্যমে। আমার গোল হচ্ছে আগামী 5 বছরের মধ্যে সারিয়াকান্দি একসময় শিক্ষায় অনেক ভালো ছিল। আমিও কিন্তু এখানকার একটা সন্তান, আমার ভাগ্য যে আমি বিদেশে পড়ালেখা করে ফিরে আসতে পেরেছি। তো এটা আমার কর্তব্য যে আমার বিদেশে পড়ালেখা করতে পেরেছি, এখন আমার কর্তব্য হবে আমার ছেলে মেয়েদের জন্য, আমার সন্তানদের জন্য সেই সুযোগটা করে দেওয়া। সারিয়াকান্দি নামকরণের সঠিক কোনো তথ্য, প্রমাণ বা ঐতিহাসিক দলিল নেই। কেউ কেউ এমনও মনে করেন একসময় এই অঞ্চলে প্রচুর কলা গাছ ছিল, সারি সারি কলা গাছে ঝুলত কলার কাঁদি, সেখান থেকে নাম হয় সারিয়াকান্দি। এমনও প্রচলন আছে যে বর্তমান পৌরসভার সাহাপাড়া এলাকায় ছিল বিশাল এক ঘন জঙ্গল, যেখানে ছিল বাঘের বাস। বাঘের সমার্থক শব্দ শের থেকে শেরখান্তি, যা কালক্রমে সারিয়াকান্দি নামে রূপান্তরিত হয়। আমন্ত্রণ আপনাদেরও রং রস রূপে ভরা সবুজ প্রাণ প্রকৃতির জনপদ যমুনা আর বাঙালি সহ বিভিন্ন নদ নদী বেষ্টিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। ও গো বন্ধু চলো সবাই সারিয়াকান্দিতে, ও গো বন্ধু চলো সবাই যমুনার পারে, ও গো বন্ধু চলো সবাই কালীতলাতে। সারিয়াকান্দি দেখার মতো প্রেম যমুনার ঘাট, সারিয়াকান্দি আরো আছে ফিসি পার।